হুম, এগুলো হচ্ছে আমার নতুন চীনা হাঁসের ডিম। মানে নিজেকে এখন সফল খামারি বলা যায়। কারণ হচ্ছে এই ডিমগুলো হচ্ছে আমার মানে তৃতীয় ব্যাচের যে বাচ্চা, মানে প্রথম হচ্ছে আমি মানে 2টা বাচ্চা এনে পালছি, ওগুলারে বড় কইরা ওদের যে বাচ্চা ছিল সেখান থেকে ডিম পাইয়া আবার হচ্ছে বাচ্চা ফুটাইয়া বড় কইরা এখন আবার ওগুলাতে ডিম পারছে। তো আলহামদুলিল্লাহ, এই যে আজকে কুচেও আসছে। অনেকের হাঁস হচ্ছে কুচে আসে না, আর চীনা হাঁস যদি কুচে না আসে তাহলে অনেক লস, কারণ এই ডিমগুলো হাঁসে যেভাবে ফুটায় মুরগিতে ওইভাবে ফুটাতে পারে না, যার কারণে হচ্ছে আর এক একটা বাচ্চা ফুটলে পরে 250 টাকা। ঠিক আছে, এই যে এখানে এক একটা ডিম দেখতেছেন, এই এক একটা ডিমের দাম 250 টাকা। মাত্র 1 মাস 5 দিন হচ্ছে ওরা এই ডিমে তা দেবে, এরপরেই এইগুলোর দাম হবে 250 টাকা পিস। তো এখন যদি সেই না আসে তাহলে তো আর কি এই মানে আশানুরূপ ফল পাওয়া যায় না। আর হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বড় হাঁস একটা 2500 টাকায়ও বিক্রি করছি, একটা ফিমেল হাঁস 2400 টাকা বিক্রি করছি, আর মেল হাঁস 2500 অর্থাৎ 2500 টাকায়ও বিক্রি করছি। তো আমি মনে করি যে চীনা হাঁস পালন করা আসলেই লাভজনক, তবে সবাইকে তো আল্লাহ সব কিছু দেয় না, এগুলোর জন্য ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ আমি এই মানে ফার্ম সেক্টরে ভালো আছি, এটাই আমার আল্লাহ অনেক বরকত দেয়। আমার অন্য কোনো প্রফেশনে এত শ্যুট করে না, এই খামারে যতটা হয়। যেমন আমি যখন মুরগি পালছি, যে এখানে আরও 4টা আছে, কিন্তু এই 4টা আপাতত দেব না। এখানে 2 4 6 8 10 12 14 15টা আছে, আর উপরে আছে আরও 2টা, 17টা ডিম দিয়ে, যেহেতু এটা ফার্স্ট টাইম আসছে 17টা দিয়ে বসাবো। আর এই 4টা আবার অন্য হাঁসও পারতাছে, ওগুলাকে দিয়ে বসাবো। তো যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে পোলট্রি সেক্টরে এই যে মুরগি ছিল অনেক, তো মুরগির খামার, মুরগিতে একটু চিল্লাচিল্লি করে, যেহেতু ছাদে পালি, শ্বশুরবাড়ির মানুষ এগুলো পছন্দ করে না, যার কারণে মুরগিটা আমার বাদ দিতে হয়েছে। তো আমার প্রায় 5 জাতের মুরগি পালার অভিজ্ঞতা আছে, সেখান থেকেও আমি অনেক সফল হয়েছি। এরকম বালতিতে বালতিতে প্রতিদিন ডিম উঠাইছি, সেল করছি, নিজেরা খাইছি, আত্মীয় স্বজনরে দিছি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে কবুতর পালন করছি, এখনও কবুতর আছে। এরপর হচ্ছে এমনি অন্য হাঁসের মধ্যে আরও 3 জাতের হাঁস পালন করছি এই ছাদেই। তো এবার যেটা নিছি সেটা হচ্ছে চীনা হাঁস, সাদা মাসকবি। এগুলাতে আমার মনে হয় আলহামদুলিল্লাহ বেশি বেনিফিট, মানে এগুলা লাভজনক বেশি। মুরগি বলেন বা কবুতর, আবার কোয়েল পাখিও পালছি। তো এগুলার চাইতে আলহামদুলিল্লাহ এটা অনেক বেটার। এই যে দেখেন, এই ডিমগুলা সব একটা হাঁসে দিছে, একটা হাঁসে এই ডিমগুলা পারছে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমি ও যেহেতু ফার্স্ট, আমার আরেকটা হাঁস আছে, ও অনেকগুলো ডিম চালতে পারে, ওর জন্য এই যে 4টা রেখে দিলাম। আর ওর এখানে 15টা, আর ছাদে আর 2টা আছে, এই 17টা দিয়ে বসাবো। তো সবাই ভালো থাকবেন, নিজেরা উদ্যোক্তা হবেন, তাহলে দেশে আর কোনো কিছুর সংকট পড়বে না। নিজেরাই উৎপাদনকারী হলে নিজেরা মন ভরে খেতে পারা যায়, তারপরে পুষ্টি চাহিদা পূরণ হয় এবং অন্যকেও দেয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, আবার বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করব।